আমার আল্লাহ বলতেছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই 18,000 মাখলুক অথবা 18,000-এর বেশি মাখলুক সব তোদের গোলামের জন্য বানাইলাম, শুধুমাত্র কেবলমাত্র দুইটা জাতিকে আমার গোলামির জন্য বানাইলাম। এক জাতি হলো ইনসান মানে মানুষ, আর এক জাতি হলো জিন। ওই দুই জাতিরা আমার ইবাদত করবে, আর তাদের ইবাদত করার জন্য সব দুনিয়ায় দিয়ে দিলাম। এই যে গাছ, গাছ দ্বারা কি আল্লাহর কোন উপকার হয় না বান্দার হয়? কথা বলেন, কার হয়? বান্দার হয়। গাছ দিয়ে লাকড়ি বানাই, গাছ দিয়ে ঘর বানাই। সুবহানাল্লাহ বলেন। আমার রব বলতেছে এগুলি তোর জন্য দিলাম, যা কিছু দেখতে আছো এই সবুজ শ্যামলা সব তোর, এ বান্দা তুই শুধু আমার। এবার বলতে বলেন আল্লাহ আমি যে মানুষের বাড়ি কাজ করি, কাজ করলে তো আমাকে টাকা দেয়, 500 টাকা 1000 টাকা, কেউ কেউ এর থেকে বেশিও কামাই করে, সারাদিন দোকানদারি করি। আল্লাহ আমি একটা বেনিফিট পাই, বাড়িতে আসি, ও মালিক তুমি আমাকে কি দিবা ইবাদতের বিনিময়ে? মালিক বলতেছে সূরা ফাজরের শেষ আয়াতে 30 নম্বর আয়াত আল্লাহ জানাই দিয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে ফাদখুলি, এমন ভাবে ঢুকাইবো ইবাদত করার কারণে, ওয়াদখুলি জান্নাতি, যে জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন টেনশন নাই, চিন্তাও নাই, বের হওয়ার কোনো আশাও নাই। এই রোদ্রে পইরা বৃষ্টিতে ভিজা সারাটা বছর বিদেশে খাইটা লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলেন, বাড়ি করলেন, এসিতে থাকলেন, এসিও বাড়ি, বাড়ি এসি করলেন, গাড়িও এসি, এমন যদি হয় টয়লেটও এসি, তারপর ওখান থেকে বের হওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আজ নয় কাল ওই জায়গা থেকে বের হতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আমার রব বলতেছে যেই জায়গায় তোরে রেখেছিলাম আবার সেই জায়গায় যাবি, তবে রেখেছিলাম ভালো জায়গায়, দুনিয়ায় পাঠাইলাম একটা পরীক্ষার জন্য। ওই পরীক্ষায় যদি তুই সফলতা দেখাইতে পারো তোর জন্য রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে কি পুরস্কার? আল্লাহ সূরা বাকারার ভিতরে আল্লাহ জানাই দিয়েছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ। সেখানে রয়েছে অগণিত নাজ নিয়ামত, যেটা আমাদের এই চোখ আর এই কান এই অন্তর কল্পনাও করতে পারে নাই। ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? যে নামাজ নাও পড়ে সে হয়ে জান্নাতে যাব, যে সুদ খায় সে হয়ে জান্নাতে যাব, যে ঘুষ খায় সে হয়ে জান্নাতে যাব। তবে কেন আপনি ঘুষ খান? তখন আর ভালো লাগলো না, ঠিক কিনা বলেন? কেন আপনি সুদ খান? তখন আর ভালো লাগলো না। অনেক সুদখোর মসজিদে নামাজ পড়ে সুদ ছাড়তে পারে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক ঘুষখোর নামাজ পড়ে কিন্তু ঘুষ খায়, নামাজও পড়ে। তাহলে বুঝতে হবে মুসলমান, দুনিয়ায় পরীক্ষায় যদি ফেল করো, একটা পাস করার আশা আছে, এবছর একটা পেপারে ফেল করেছ, সুযোগ আছে আগামী বছর ওই পরীক্ষাটা দেওয়ার। কিন্তু একবার যদি আজরাইলের হাতে ধরে পইরা যাও আর কিন্তু পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ নাই। এই জন্য এখন সময় আছে, এই মুহূর্তে তওবা করে বের হইতে রাজি আছি কিনা বলেন? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ। ভুল করছি, মানুষ ক্ষেত্রে ভুল হইতেই পারে, তওবা করার রাস্তা তো খোলা দিছে। আরে ঘুষ খেয়ে কাল লইগে বাড়ি করে দেবেন, সুদ খেয়ে কাল লইগে বাড়ি করে দেবেন, ওই বাড়ি তো আপনার না, আপনি তো খালি হাতেই যাবেন। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা